This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিএ মামলা শুনানি শেষ, রায়দান স্থগিত। ডিএর হার ঠিক করার সিদ্ধান্ত রাজ্যকেই দিন। আরজি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। আদালত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিলে অন্য রাজ্যকেও যুক্ত করতে হবে। সওয়াল সিব্বলের। দ্রব্যমূল্য বৃদ্ধি কিভাবে নির্ধারণ হচ্ছে সেটা জানতে চাই। আজ পশ্চিমবঙ্গ নিজের মতো হিসেব করলে কাল অন্য রাজ্য একই পথে হাঁটবে। সেখানে হয়তো ডিএর পরিমাণ বাংলার থেকেও কম হবে, মন্তব্য বিচারপতি সঞ্জয় কুমারের। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষে লিখিত জবাব তলব শীর্ষ আদালতের। যেটুকু বুঝতে পারছি যে এই মামলাতে আমরা জিতবো, মানে ডিএটা যে রূপা 2009 অনুযায়ী কর্মচারীদের অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত হবে এবং সরকারের পালাবার খুব একটা জায়গা থাকবে না। 3 সপ্তাহ পরে মধ্যে প্রক্রিয়া শেষ হবে, তারপরে রায়দান হবে। আশা করি যে রায়দানও খুব তাড়াতাড়ির মধ্যেই হবে। আজকে ফার্স্ট উইক, আশা করছি অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই হয়তো বা সেকেন্ড উইক হয়তো যাবে, তার মধ্যেই রায়দান হবে। কপিল সিব্বল সময় নিয়েছিলেন, তা তিনি নতুন এমন কিছু বলার সুযোগ পেলেন না বা বলার কিছু ছিলও না। তারপর আমাদের শুনে হিয়ারিং শেষ করে দিলেন। এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য। এইগুলো হচ্ছে ওয়ার্থলেস আর্গুমেন্ট। আমি ওয়ার্থলেস শব্দটা ব্যবহার করিনি, কিন্তু বলেছি বেসলেস আর্গুমেন্ট। আমার স্টেটে দিয়ে আমি পাবো, সেখানে ছত্তিশগড় কী পাবে তা নিয়ে আমার মাথা ব্যথা কী। আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো, এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে ডিএ মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত। সেটা জজেরা গ্রাহ্য করেননি, বলেছেন না মামলা আমরা শেষ করে দেবো। শেষ হয়ে গেল। অন্ততপক্ষে এই মামলার তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা বন্ধ। মতুয়াদের নিয়ে মহুয়ার মন্তব্যে তৃণমূলে বিভাজন, অভিষেকের বৈঠকে যোগ দেওয়া 2 নেতার 2 মত। মতুয়াদের নিয়ে মহুয়ার মন্তব্যের সমালোচনায় মমতা বালা ঠাকুর। অন্যদিকে কৃষ্ণনগরে সাংসদের পাশে দাঁড়ালেন বনগাঁ তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। আমরা আজকে সংগঠনের ব্যাপারে আলোচনা, এবং এটা তো পার্টি শিখাই দেয় না কাউকে, এটা তার ব্যক্তিগত মহুয়াটা বলেছে। আমরা মনে করি যে এটা ও সঠিক কথা বলেনি। একটা ধর্মীয়ভাবে কোনো সংগঠনকে ধর্মীয়ভাবে আমরা বলতে পারি না, উচিতও নয় আমাদের। ওটা আমাকে ধর্মীয় মালা, তো সেটাকে আঘাত করা আমার মতদের ভিতরে একটা সত্যিই খুবই, কিন্তু আমি মনে করি যে যেটা আপনারা ভাবছেন যে এটা পার্টির ব্যাপার, এটা পার্টি কখনো শিখাই দেয় না। সে ব্যক্তিগত হিসেবে 100 বার শোনো না, এটা পার্টির ভিতরে এফেক্ট পড়ে না। এটা কিছু প্রবলেম তো আছে, আমার সাংগঠনিক কিছু দুর্বলতা আছে, ইত্যাদি আছে, সেগুলো আমরা কাটিয়ে অনেকটা উঠেছি। এবার লোকসভায় তো অনেকটা আমরা 19-এর থেকে ভালো করেছি, এবং 26-এ আমরা বনগাঁ সাব ডিভিশনে সবকটা আসনই জেতার জায়গায় আমরা এখন এই মুহূর্তে আছি। মহুয়ার মন্তব্য কি কোনো কারণে অস্বস্তিতে ফেলল? না, কারো ব্যক্তিগত মতামত নেই। দলের মধ্যে এরকম কিছু মতবিরোধ, মতনৈক্য মনে হয় না। কাঠের মালা বলে যে মন্তব্য তিনি করেছেন, এটা মতুয়াদের মধ্যে একটা খারাপ। না দেখুন, উনি তো না আমি বলি উনি তো এটা মতুয়া নন, স্বাভাবিক করে মালা সম্পর্কে ওনার আইডিয়া নেই। উনি বলেছেন, এইটা নিয়ে আমার মনে হয় যে এটা অতিরঞ্জিত করা। উনি মতুয়াদের ভাবাবেগে আঘাত করার মতন কোনো কিছু করেছেন বলে আমার এটা মনে হয় না। উনি বলতেই পারেন যে সেই মালাটা কিসের, তো ওনার তো উনি যদি ওই ধর্মের দীক্ষিত হতেন তাহলে বলতে পারতেন, বলেননি, সেটা একটা মিস্টেক।